এটা উপভোগ করে সারাদিন, রাত্রেবেলা কোনো অ্যাক্টিভিটিস থাকে না। আর এই যে এখন যে এরিয়াতে আছি উত্তর পাতিয়া অর্থাৎ নর্থ পাতিয়া, এই এরিয়াটা হচ্ছে গিয়া এটা একটা গ্রাম এরিয়ার মতোই। এখানে কোনো ওই রকম বিদেশিরা খুব একটা নাই, এখানে লোকাল যারা পিপল তারাই, আর তার মধ্যে হচ্ছে মুসলিম জনসংখ্যা কিছু আছে। আর এখানকার হচ্ছে গিয়া এই এই পাতায়া আমরা যেটা চিনি পাতায়া মানে জমজমাট নাইট লাইফ রঙ্গির দুনিয়া, সেরকম এখানে কিছুই নাই। এই এরিয়াটা একদম শান্ত ঠান্ডা, লোকাল জনসংখ্যা বসবাস করে। তো এখানে যারা আসবেন, আপনারা যারা নিরিবিলি পছন্দ করেন, যারা মুসলিম মসজিদ কাছে মানে পাইতে চান, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, তো তাদের জন্য চাইলে এই এরিয়াটা চুজ করতে পারেন। আমি হাঁটতে হাঁটতে মসজিদের এখানে যাব, মসজিদটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা চাইলে এই যে মসজিদটা দেখাবো, মসজিদের লোকেশনটা আপনারা ট্রেক করে নিতে পারেন। তখন আপনারা চাইলে এই মসজিদের আশপাশে হোটেল পাবেন, সেই হোটেলে যদি থাকেন আপনারা চাইলে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন এবং এইখান থেকে পুরা পাতায়া ঘুরতে পারবেন। আপনারা যদি চান সেন্ট্রাল পাতায়া দেখতে চান, যদি চান নর্থ পাতায়া দেখতে, সাউথ পাতায়া দেখতে চান, এখান থেকে আপনারা যেতে পারবেন। এখান থেকে আপনারা যে মিনি বাসগুলো পাওয়া যায়, সেখানে ভাড়া খুব কম, 30-40 টাকা ভাড়া নেবে, সেই ভাড়া দিয়ে আপনারা যেতে পারবেন সাউথ পাতায়া এবং সেন্ট্রাল পাতায়া। দর্শক এখানে আছে কিছু শোরুম দেখতে পাচ্ছেন, আর এখানকার শোরুমগুলো অনেক বড় বড় হয় আর কি। তো আমি যেটা বলছিলাম, এই দেশে হচ্ছে কি 75 লক্ষ বা 80 লক্ষের মতো মুসলিম আছে, অর্থাৎ এই যে দেশের মোট জনসংখ্যার প্রায় 12% হচ্ছে মুসলিম। আর এই দেশের মোট জনসংখ্যা হচ্ছে 7 কোটির মতো, 7 কোটি প্লাস জনসংখ্যা। তার মধ্যে 75-80 লক্ষ যদি মুসলিম হয়, আর বাকি যে জনসংখ্যা তার মধ্যে মেজর জনসংখ্যা হচ্ছে বৌদ্ধ ধর্মের, অর্থাৎ প্রায় 6 কোটির মতো বৌদ্ধ ধর্মের জনসংখ্যা বসবাস করে এই দেশে। বৌদ্ধ ধর্মের জনসংখ্যা যদি আমি মোট জনসংখ্যার কথা বলি, বৌদ্ধ ধর্মের মোট জনসংখ্যা 75 বা 80 কোটির মতো আছে, তার মধ্যে 6 কোটি জনসংখ্যা এখানেই। আর মূলত বৌদ্ধ ধর্মের জনসংখ্যাগুলো বসবাস করে এশিয়ার ভিতরে কয়েকটা দেশেই। 80 কোটির মধ্যে ম্যাক্সিমাম জনসংখ্যা এশিয়ার মধ্যে আপনার থাইল্যান্ড, চায়না, বিশেষ করে চায়না, আরও আশেপাশে যে দেশগুলো আছে কম্বোডিয়া, লাওস, এইসব দেশেও বৌদ্ধ ধর্মের জনসংখ্যায় বসবাস করে বেশিরভাগ। তো 80 কোটির মধ্যে আমার মনে হয় প্রায় জনসংখ্যা এই কয়েকটা দেশের ভিতরেই। যদিও আমরা মোট জনসংখ্যার কথা বলি, পৃথিবীতে যদি মোট জনসংখ্যা 800 কোটি হয়ে থাকে, তার মধ্যে এশিয়ার ভিতরে জনসংখ্যা মানে জনসংখ্যা বেশি কিন্তু এশিয়ার ভিতরেই, এশিয়াতেই আপনারা ধরে নিতে পারেন প্রায় 500 কোটি। 800 কোটি মোট জনসংখ্যার মধ্যে 500 কোটি হবে এশিয়ার ভিতরে, আর বাকি 300 কোটি ধরেন অন্য অন্য মানে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা। অর্থাৎ পৃথিবীতে 207টা দেশ আছে, তার মধ্যে এশিয়ার ভিতরে যেই দেশগুলো আছে 44টা দেশ সম্ভবত। এই 44টা দেশের মধ্যে ধরতে পারেন 500 বা 550 কোটি, বাকি 200-250 কোটি হচ্ছে এই এই বাকি যে 150 দেশ আছে ওই দেশগুলো, মানে জনসংখ্যার বেশিরভাগ হচ্ছে এশিয়ার ভিতরেই। আর যেটা বলছিলাম, মুসলিম জনসংখ্যা আছে এখানে 75-80 লক্ষ। আর মুসলিম জনসংখ্যা যদি মোট জনসংখ্যা ধরি, সেখানে হচ্ছে মুসলিম জনসংখ্যা আছে হচ্ছে গিয়া 200 কোটির মতো। তার মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা হচ্ছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়া হচ্ছে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা। তারপর দ্বিতীয় স্থানে কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে দ্বিতীয় স্থানে মুসলিম জনসংখ্যা। তৃতীয় স্থানে আছে হচ্ছে পাকিস্তান। আর চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মুসলিম জনসংখ্যা কাছাকাছি, একটু ডিফারেন্স মানে 20-50 হাজার ডিফারেন্স আর কি, কাছাকাছি আর কি। তো সব মিলে হচ্ছে 200 কোটি মুসলিম জনসংখ্যা আছে পৃথিবীতে। তার মধ্যে এই 75-80 লক্ষ জনসংখ্যা আছে এই থাইল্যান্ডে। দর্শক, খ্রিস্টান জনসংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি পৃথিবীতে, প্রায় 250 কোটির মতো। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের নর্থ পাতায়া অর্থাৎ উত্তর পাতায়া। এইটা হচ্ছে একদম নিরিবিলি, একদম গ্রাম্য পরিবেশে। যারা গ্রাম্য পরিবেশ মোটামুটি কাছাকাছি চলে আসছে, আর বেশিক্ষণ নাই, আর 5-7 মিনিট। তো এখানে আশেপাশে একটা মসজিদ স্কুল মনে হয়, যারা চান তারা এখানে বাচ্চাদের আসতে স্কুল পারেন। সম্ভবত। দর্শক, একটু এটা হচ্ছে ভিতরটা দেখায় একটা আপনাদেরকে। স্কুল। আমি স্কুলটার ভিতরে ঢুকতেছি, আপনাদেরকে স্কুলের এরিয়াটা প্রথমে একটু দেখাই নিই, তারপর কথা বলছি। ভিতরে ভিডিও করা এখানকার স্কুল এলাও কিনা এরিয়াগুলো তা জানি মানে না, অত্যন্ত আমি বড় মানে হয় এবং এমনি ঢুকে যাচ্ছি। তারা স্কুলের প্রতি খুবই যত্নশীল, হ্যাঁ, এবং যদি এলাও খুব না হয় তাহলে মোটামুটি টাকা পয়সা খরচ করে না আর কি। করে দিবে, সমস্যা নেই। তো ভিডিও খুবই বন্ধ সুন্দর করে দিব একটা তখন। এরিয়া, নিরিবিলি এরিয়া।
তো দর্শক আমি আরেকটা কথা বলছি, যারা এই যে নর্থ পাতায়া যেটা বললাম গ্রাম্য পরিবেশ, যারা গ্রাম্য পরিবেশ পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। দর্শক এখানে লেখা আছে ওয়েলকাম, লেখা আছে ওয়েলকাম পাতায়া সিটি ট্রি স্কুল। তো যারা যেটা বললাম, যারা গ্রাম্য পরিবেশ পছন্দ করেন পাতায়াতে এসে তারা এখানে হোটেল নিতে পারেন। এখানে মসজিদও পাবেন, মসজিদে আপনারা নামাজ পড়তে পারবেন। আর এখানে তো যাই হোক, এখানে দেখেন এই যে সুন্দর একটা মাঠ, স্কুলের মাঠ। তারা খেলাধুলা খুব পছন্দ করে, যারা মানে তারা তাদের দেশে হচ্ছে গিয়া পড়াশোনার পাশাপাশি মানে খেলাধুলা, নাচ গান এগুলো খুবই চর্চা করতে হয়। আর এই মাঠটার উপরে কিন্তু সাপটা দেওয়া আছে, সাপটার ভিতরে লাইটিং করা আছে। তো এখানে রাত দিন 24 ঘন্টায় তারা মানে দিনের আলোর মতো এখানে এই মাঠে নাচ গান করতে পারে। তারা কিন্তু স্কুলের মেয়েরা তারা এখন মানে এখানে বসে প্রিপারেশন নিচ্ছে, একটু পর হয়তো শুরু করবে আর কি। তো তাদেরকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে এখানে কি ভিডিও করা যাবে কিনা, ভিডিও করার মানে পারমিশন নিচ্ছিলাম। তো তারা হয়তো বুঝতেছেন আর কি আমার কথা। তো থাইল্যান্ডে হচ্ছে গিয়া আপনারা জানেন, থাইল্যান্ডে হচ্ছে ইংলিশের চর্চা খুবই কম, বিশেষ করে পাতায়াতে তো আরো নাই। পাতায় লোকাল যারা আছে ইংলিশটা তো বুঝে না বললে চলে। আর শুধু থাইল্যান্ড না, থাইল্যান্ডের পাশে আরো যে দেশ আছে, চায়না আছে, তারপরে এই রাশিয়া আছে। এইসব দেশের মানুষও ইংলিশ খুব কম বোঝে। তারা যারা পর্যটক বিভিন্ন দেশে মানে ঘুরতে বের হয়, তারা মূলত কিছু ইংলিশ শিখে আর কি, যাতে তাদের বিভিন্ন এরিয়াতে যায় বলতে পারে। তো যাই হোক, আমি ওই যে মেয়েগুলোকে জিজ্ঞেস করছিলাম যে এখানে ভিডিও করা যাবে কিনা, মানে প্রথমে বুঝতে পারে নাই। তো তারপরে একজন বুঝতে পারছে, সে বলছে না ভিডিও করা যাবে না। তো আমি তো ভিডিও অলরেডি করি যাবে নাকি। যাই হোক, বের হয়ে যাচ্ছি। তো দর্শক, থাইল্যান্ডের পাতায়াতে হচ্ছে যে তারা যে সাইনবোর্ডগুলো লেখে, তারা কিন্তু মূলত সাইনবোর্ডগুলো লেখা হচ্ছে থাই ভাষায়। হ্যাঁ, এখানে কিন্তু ইংলিশের চর্চা খুবই কম। এখানে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ইয়েটা বোর্ডটা, এই বোর্ড হচ্ছে থাই ভাষায়। মানে এই যে দেখেন এখনও থাই ভাষা লেখা হচ্ছে, মানে ইংলিশে লেখা খুবই কম, ইংলিশ চর্চা খুবই কম তাদের এখানে। মানে ম্যাক্সিমাম সাইনবোর্ডগুলো হচ্ছে থাই ভাষায় লেখা। এখানে দেখতে পাচ্ছেন থাই ভাষায় লেখা, শুধু যে এই যে নাম্বারগুলো সেগুলো ইংলিশে লেখা, 1 2 3 4 এগুলো আছে, এগুলো ইংলিশে লেখা। আর মূলত সবগুলো লেখা কিন্তু থাই ভাষায়, অর্থাৎ আমাদের দেশে যেন আমরা বাংলা ভাষায় লিখি, তারা হচ্ছে থাই ভাষায়। তো থাইল্যান্ডের ম্যাক্সিমাম জায়গায় যে বিলবোর্ড, যে এই দোকানপাটের যে সাইনবোর্ড টাইনবোর্ড আছে, সেখানে মূলত হোটেল মোটেল যে আছে সেখানে ইংলিশ ইউজ করে, কিন্তু এইখানে হচ্ছে গিয়ে তারা থাই ভাষাটাই। এই যে এখানে আছে ওয়েলকাম টু পাতায়া ভেজিটেরিয়ান ফেস্টিভ্যাল 20 to 30 অক্টোবর। আপনারা একটা জিনিস চিন্তা করেন, অনেকেই আছে সবজি খেতে চায় না। সবজিটা যে কতটা গুরুত্বপূর্ণ মানে প্রত্যেকটা মানুষের জন্য, তার জন্য দেখেন তারা এখানে সবজি খাওয়ার ফেস্টিভ্যাল করছে, অর্থাৎ ভেজিটেবল ফেস্টিভ্যাল। অর্থাৎ নতুন প্রজন্ম যারা আছে তারা তো সবজি খাওয়ার মানে খেতে চায় না অনেক সময়, তাদেরকে সবজি খাওয়ানোর জন্য এখানে একটা মানে সবজির নিয়ে ফেস্টিভ্যাল হচ্ছে, অর্থাৎ ভেজিটেবল ফেস্টিভ্যাল। তো প্রত্যেকটা মানুষের জন্য সবজি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই সবজি খাবেন বেশি বেশি, অর্থাৎ যত বেশি সবজি খাবেন তত বেশি সুস্থ থাকবেন। অর্থাৎ আপনারা বিশেষ করে সবুজ সবজি খাবেন, সবুজ সবজিটা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। পৃথিবীর যে উন্নত দেশগুলো আছে সেই সব দেশের সবজির দাম অনেক, সেই তুলনায় আমাদের দেশের সবজির দাম খুবই কমই বলা যায়। অনেক সময় একটু দাম বেড়ে গেলেও কিন্তু আমাদের দেশে অন্য দেশের তুলনায় কম। যেমন ইউরোপ আমেরিকাতে আপনাদের সবজি যদি কিনতে চান, পার কেজি সবজি কিন্তু 700 800 1000 টাকা বা 1100 টাকার মতো প্রতি কেজি সবজির দাম হয়। সেই তুলনায় আমাদের দেশে দেখা যায় 20 টাকা থেকে শুরু, 50 টাকা 70 টাকা 80 টাকার ভিতরে হয়ে যায়। অনেক সময় দাম বাড়লে সেটা 100 টাকা হয়। তো বিশেষ করে যে থাইল্যান্ড, সেখানেও কিন্তু সবজির দাম আমাদের দেশের থেকে বেশি। থাইল্যান্ডও মনে করেন 100-150 টাকা কেজি নিচে নাই সবজিগুলা। থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এইসব দেশে কিন্তু সবজি 100 থেকে 150 টাকা। কিছু কিছু দেশে হচ্ছে কি আপনার ইয়ের দাম অনেক বেশি, কি বলে আলুর দাম অনেক বেশি। হ্যাঁ, যেমন থাইল্যান্ডও আলু কিনতে গেলে দাম বেশি অন্য সবজির তুলনায়। তো সবজি বেশি বেশি খাবো।
মাসাজ পার্লার মানে এরকমই আছে আছে এই আর কি। যে এরিয়াটা একটু তারপরে যে দেখাই, তারপরে সমুদ্র সৈকতগুলো ভিডিওটা আছে, আবার তো ক্লোজ মূলত করবো। ওই এরিয়াটা হচ্ছে পাতায়া যে বিচ আছে সমুদ্র সৈকত, সেখানে সারা দিন হচ্ছে মানুষ সমুদ্র সৈকত উপভোগ করে, এবং সন্ধ্যার পরে বললো অর্থাৎ আর এখানে বিকাল থেকে শুরু হয় যে নাইট লাইফের যে মানে এইসব দেশে সবগুলা বাইক চলে প্রচুর, তার বার জন্য বাইক সবগুলা বাইক সেগুলো শুরু বিকাল থেকে প্রচুর, শুরু হয়, প্রতিটা বিকাল ঘরে থেকে ঘরে সারা বাইক, রাত্র জমজমাট সবাই বাইক থাকে, দিয়ে সারা চলাচল রাত করে, ওপেন থাকে, মানে সারা স্কুটি, রাত্রে এখানে বাইক মানুষজনের এখন আনাগোনা হচ্ছে থাকে। স্কুটি, আর এই যে হচ্ছে এরকম গিয়া স্কুটি, ওইখানে একটা মার্কেট আছে এই সেন্ট্রাল স্কুটিগুলো চলে, পাতায়া। এটা এগুলো হ্যাঁ, মনে এটা হচ্ছে হচ্ছে একদম সেকেন্ড মাঝ হ্যান্ড মনে হচ্ছে বরাবর আমার কি কাছে এগুলা। সেন্ট্রাল পাতায়া। সেই মার্কেটটাও এই দেখেন জমজমাট এভাবে থাকে, স্কুটি মার্কেটের চালায় সামনে সবাই, অনেক বিভিন্ন সময় অনুষ্ঠান হয়। তো মাদার যারা ফাদার সবাই স্কুটি সেন্ট্রাল চালায়, পাতায়া কারণ মানে নাইট লাইফ মাদার এরিয়া ফাদার সবাই পছন্দ তো কাজ করেন, করে, তারা হচ্ছে অনেকে সিঙ্গেল সেন্ট্রাল মাদার, পাতায়া থাকবেন। অনেকে আবার দেখা সেন্ট্রাল দেখা পাতায়াতে গেল আমার স্বামী স্ত্রী অসংখ্য আছে, ভিডিও আছে, আপনারা চাইলে দুজনের দেখতে দুটো পারেন। এখানে স্কুটি অসংখ্য থাকে। হোটেলও পাবেন, আর এইসব এবং দেশে বেশিরভাগ সিঙ্গেল মাদার সাউথ থাকে, পাতায়া যেটা জমতেন বিচ এরিয়া, দেখা গেল পুরুষরা বিয়ে সেখানেও করলো, অনেকগুলো একটা ভিডিও দুটো দেওয়া বাচ্চা আছে হয়ে আমার গেলো, চ্যানেলে, আপনারা দেখতে পরে পারবেন। আবার আর জগা টগা করে সাউথ পুরুষরা পাতায়াটা চলে হচ্ছে যায়, সারাদিন হচ্ছে সমুদ্র তখন সৈকত উপভোগ করে, এবং ওই মেয়েটাই রাত্রেবেলা বাচ্চা কোনো নিয়ে অ্যাক্টিভিটিস থাকে না, রাত্রেবেলা কাজ তারা কাম করে হোটেলে চলে যায় আর কি। নিরিবিলি রেস্ট নেয় আর কি। তো দর্শক, যারা এখন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলি, আপনারা বেশিরভাগই চাইলে এরকম আমার মানে চ্যানেলে বাচ্চাদেরকে ঢুকতে মেরে পারেন। ফেলে যারা মূলত বিশেষ করে থাইল্যান্ড সম্বন্ধে জানতে চান, অর্থাৎ এখানকার থাইল্যান্ডে এইসব আমি দেশে, ধরেন থাইল্যান্ড, অসংখ্যবার এসেছি, অর্থাৎ কাম্বোডিয়া, 2016 সালে আমি লাওস, প্রথমবার থাইল্যান্ডে হ্যাঁ আসছিলাম, এইসব 2025 সালে দেশে এখন মূলত বর্তমান। তো মানে তার মধ্যে আমি বাচ্চা থাইল্যান্ডে কাচ্চা লালন আসছি পালন করে 12 বার। মেয়েরাই। অতএব থাইল্যান্ড নিয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে। আমাদের দেশে যেমন সেই বাচ্চা কাচ্চা অভিজ্ঞতা লালন নিয়ে পালন আমি করতে এখন করতে ভিডিও হয় করছি, অর্থাৎ ছেলেরা, মানে 2023 সাল থেকে ছেলেরা আমি ভিডিও করা শুরু ছেলে করলাম। মেয়েদেরকে 2023 সাল থেকে আমার তাদের এই বরণ ইউটিউব পোষণ দেওয়ার চ্যানেলটা জন্য ওপেন করা মানে হয়েছে। বাধ্য আর থাকে আর কি, 2023 বা সালের বরণ পর পোষণ দিতে থেকে হয়। ভ্রমণগুলো আর এই করছি, দেশে সেগুলোর হচ্ছে গিয়া মধ্যে ছেলে মাঝে মধ্যে ভিডিও করে মেয়েদেরকে আমার মানে চ্যানেলে দিয়ে বরণ রাখছি। পোষণ দেওয়া অর্থাৎ বাধ্যতামূলক 2023 হচ্ছে সালের মেয়েদের আগের ক্ষেত্রে, কোনো ভিডিও মেয়েদের এই জন্য। চ্যানেলে পাবেন না। এই জন্য মেয়েরা কাজ টাজ 2023 করে সালের ছেলেদের পরে যে মেয়েদেরকে কটা দেশ, অর্থাৎ বরণ পোষণ দিয়ে 2023 লেখাপড়া সালের পরে করাই আর কি। থাইল্যান্ড, তো ভিডিওটাকে কাম্বোডিয়া, আবারও বন্ধ লাওস, করছি, সিঙ্গাপুর এই এখন দেশগুলোর একবারে ভিডিও বর্তমান এখন পর্যন্ত আপনারা ওই পাবেন। জায়গায় যেই আবার তো চালু যারা করবো নতুন ভিডিওটা, থাইল্যান্ডে আসতে চান, ভিডিওর মধ্যে ভালো তারা কিছু চাইলে দেখি আমার আপনাকে চ্যানেলে দেখানোর ঢুকে চেষ্টা আমার করবো। ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি অনেক উপকার আসবে। তাই আপনারা থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর ও রাজধানী ব্যাংককের ভিডিও পাবেন আমার চ্যানেলে, এবং পাতায়া শহরের ভিডিও পাবেন। আর যেটা বললাম এটা হচ্ছে নর্থ পাতায়া, দেখতে পাচ্ছেন এখানে। দর্শক, এই হচ্ছে মসজিদের ছবিটা, আমি হচ্ছে গিয়ে এই মসজিদে যাব। এই যে খুবই সুন্দর মসজিদ। তো আমি মসজিদে যাওয়ার পথে যে এখানে একটা সুন্দর একটা খালি জায়গা, চিন্তা করছেন এখানে আমাদের ঢাকার সঙ্গে যেরকম খালি জায়গা নাই, দেখেন একটা শহর, কত সুন্দর একটা জায়গা, সবুজ খালি জায়গা। তো যেটা বললাম, যারা নাইট লাইফ পছন্দ করেন থাইল্যান্ডের পাতায়াতে এসে হচ্ছে আপনারা থাকবেন সেন্ট্রাল পাতায়া।
আর যারা হচ্ছে গিয়া মুসলিম যারা নামাজ টামাজ পড়তে চান, যারা হচ্ছে গিয়া মানে নিরিবিলি পছন্দ করেন, তারা এই যে নর্থ পাতায়াতে আসতে পারেন। আমি যেই মসজিদটা কাছে যাচ্ছি সেই মসজিদের আশপাশে আপনারা হোটেল পাবেন, সেই হোটেলে থাকতে পারেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন এই মসজিদে। আর হচ্ছে গিয়া যেটা সবচেয়ে সুবিধা, আপনারা চাইলে এইখানে থেকেই আপনারা এই যে সেন্ট্রাল পাতিয়া সেখানে যেতে পারবেন, সেখানে যেতে সময় বেশি লাগবে না। দর্শক, এই যে মসজিদটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অন্য সাইড থেকে আমি দেখতেছি, আমি যাওয়ার পথে এই যে মসজিদটা দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখনও মসজিদের কাছে আসি নাই, আমি যে রোড দিয়ে মেন রোড দিয়ে যাবো, আর সামনে গেলে মসজিদের গেট পাবো, তবে মসজিদের ভিতরে ঢুকবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের নর্থ পাতায়া অর্থাৎ উত্তর পাতায়া। আর এই উত্তর পাতায়া থেকে আপনারা সেন্ট্রাল পাতায়া এবং সাউথ পাতায়া যেতে পারবেন। এখানে শেয়ার ভ্যানগুলো পাওয়া যায়, সময় বেশি লাগে না, আধা ঘন্টার মতো সময় লাগবে, ভাড়া কম, 40-50 টাকার মতো ভাড়া। চাইলে পুরো পাতায়া শহরে ঘুরতে পারবেন এখান থেকে। খুবই সুন্দর একটা এরিয়া, খুবই সুন্দর মানে নিরিবিলি এরিয়া। এখানে দেখতে পাচ্ছেন সবুজ গাছ টাছ, আশেপাশে অনেক বিল্ডিং আছে, এখানে হোটেলও পাবেন, এখানে মসজিদ আছে। মসজিদে যাচ্ছি আমি মূলত, আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আর দর্শক, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমার পরিচয়, আমার নাম খোকন আহমেদ। আমি গত 10 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি, সেই ধারাবাহিকতা এখনও ভ্রমণ করছি, কিন্তু আমার ইউটিউব চ্যানেল হচ্ছে 2023 সালের পর থেকে, অতএব 2023 সালের আগের কোনো ভিডিও আমার এই চ্যানেলে পাবেন না। আর আমি 10 বছরে নট অনলি থাইল্যান্ড ভ্রমণ করছি, থাইল্যান্ডের আশেপাশে অনেক দেশই ভ্রমণ করেছি, আর বিশেষ করে থাইল্যান্ডে বেশি আসা হয়েছে, অর্থাৎ 2016 সাল থেকে দর্শক আমি এই যে চলে আসলাম মসজিদের একদম সামনে, থাইল্যান্ডে আসছি আর কি। এই হচ্ছে মসজিদের মেইন গেট। আগামীতেও আসা হবে। থাইল্যান্ডে আসতে একটু সহজ, বাংলাদেশ থেকে আপনারা জানেন। বের হচ্ছে উনি। তো দর্শক, এই হচ্ছে গিয়া মসজিদ। হাঁটতে হাঁটতে চলে আসলাম, প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা হাঁটলাম, আশপাশে আপনাদেরকে দেখাইলাম অনেক কিছু। এই দেখেন খুবই সুন্দর একটা মসজিদ, মসজিদের সামনে একজন বের হচ্ছে, একজন মুসলিম, তাকে সালাম দিলাম। এই হচ্ছে এখানে কিন্তু বসার জায়গা আছে, এখানে এরকম মুসলিম যারা তাদেরকে আপনারা বসার দেখলেই জায়গা আছে, চিনবেন, তারা যদিও মুসলিম যে মানে জনসংখ্যা এইসব তারা এলাকার মুসলিম ড্রেস মসজিদগুলো পরিদর্শন করতে অনেক যারা তারা পর্যটকরা আসে, তার জন্য অবশ্যই পড়ে। আর এখানে মানে বসার স্থান মহিলা বা রাখছে, এখানে মেয়ে গাড়ি তারা রাখার হচ্ছে স্থান গিয়া রাখছে। হিজাব পরবে। হিজাব এখানে এই দেশের মূলত এই চিন্তা থাইল্যান্ডে করে দেখেন, কিন্তু দেশের প্রায় 4000 মসজিদ আছে থাইল্যান্ডের বিভিন্ন শহরে, বিভিন্ন অলিগলিতে। 600 কোটির মতো বৌদ্ধ ধর্মের এই মানুষ, মসজিদগুলো 80 লক্ষ ম্যাক্সিমাম মসজিদগুলো আছে কিন্তু মুসলিম ধর্মের মানুষ। বিভিন্ন তার দেশ মধ্যে থেকে মুসলিম যারা জনগোষ্ঠী মুসলিম যে তারা আগত, যারা তাদেরকে পর্যটক, দেখলেই তারা চিনা কিন্তু যায়, এই তারা কিন্তু মসজিদগুলো যারা মেয়ে তারা পরিদর্শন হিজাব পরে, করতে এবং আসে। পুরুষ যারা তারা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে থাইল্যান্ডের পতাকা, সেটা এখানে আর এই যে বাধ্যতামূলক না যে মসজিদটা খুবই এই দেশে সুন্দর, আপনারা কিন্তু চিন্তা খুবই করে দেন, সুন্দর, এই দেশে কিন্তু হাফ প্যান্ট পরে খুবই নিরিবিলি চলাফেরা পরিবেশ। করতে, মানে যে যেভাবে ইচ্ছা চলাফেরা যেহেতু করতে একটু পারে, আগে বৃষ্টি আসছিল, কোনো আবহাওয়া খুব ভালো। বাধ্যতামূলক নাই যে আর আপনার আজকে হিজাব, এমনিতে মুসলিম শুক্রবার, যারা হিজাব পরতেই হবে, বা হিন্দু যারা এই যে দেখতে পাচ্ছেন, এই ড্রেস সেই ড্রেস, কোনো বাধ্যতামূলক নাই, দেখাচ্ছি যে আপনাদেরকে। যেভাবে আপনারা ইচ্ছা চলাফেরা করতে পারে। কিন্তু এখানে তারা এই মসজিদের যে মানে নামটা, নিজের স্বইচ্ছায়, যেহেতু তারা মুসলিম, তারা জানে তারা পর্দা করতে হবে, সেই স্বইচ্ছায় তারা হিজাব পরে। যেটা আমাদের বাংলাদেশে মানে মুসলিম দেশ আমাদের, সেখানে কিন্তু মানে মানে অনেকেই হিজাব পরে, আবার অনেকেই পরে না, তো সেটা বাধ্যতামূলক আমাদের দেশে নাই। আপনারা হোটেল নিয়ে নিতে পারবেন। তো মনে হয় যদি রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়, তখন হয়তো বাধ্যতামূলক হইতে পারে হিজাব পরা। তো বাধ্যতামূলক থাইল্যান্ডে অবশ্য বাধ্যতামূলক না, কিন্তু তারা তারপরে হিজাব পরে, তো আপনারা বুঝে নেন। তো দর্শক, এই যে হচ্ছে কি এখানে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। এই থাইল্যান্ডে হচ্ছে গিয়া সিগারেট খাওয়া, বিশেষ করে সিগারেট খাওয়াটা কিন্তু খুবই আপনারা করেন। সিগারেট খাওয়া কিন্তু চাইলেই যে কোনো যেখানে সেখানে সিগারেট খেতে পারবেন না। সিগারেট খাওয়ার ব্যাপারে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। যদি যেখানে সেখানে সিগারেট খান, সেখানে আপনাদের জরিমানা গুনতে হবে। আর জরিমানা কিন্তু 1 টাকা 2 টাকা না, অনেক টাকা, প্রায় 7,000 টাকা, অর্থাৎ 2,000 বাত। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরে সুন্দর একটি মসজিদে আসলাম। আপনাদেরকে জাস্ট মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো। আপনারা যারা যদি ওয়াক্ত হয় নামাজের, এক 5 ওয়াক্ত ওয়াক্ত থাইল্যান্ডের পাতায় এসে 5 ওয়াক্ত নামাজ পড়তে চান, তারা অবশ্যই খুবই নিরিবিলি, এই মসজিদের লোকেশনটা নিয়ে নেবেন। তাহলে এই মসজিদের আশপাশে আপনারা
এই দেশে ৭৫ লক্ষ বা ৮০ লক্ষ মুসলিম নিতে পারবেন জনসংখ্যা আছে হোটেল, ঠিকই, কিন্তু আর ম্যাক্সিমাম এখানে মুসলিম এসে ৫ ওয়াক্ত জনসংখ্যা নামাজ কিন্তু পড়তে পারবেন। বসবাস করে সাউথ এখানে থাইল্যান্ড, বিভিন্ন জায়গায় অর্থাৎ বসার জায়গা আছে। এখানে মালয়েশিয়ার মশলা খাওয়ার পানি আশেপাশে আছে যে এর ভিতরে। ৪টা প্রদেশ আছে, সেই ৪টা প্রদেশে হচ্ছে গিয়ে মুসলিম ওখানে খাচ্ছে জনসংখ্যারা মানে বসবাস করে। হুজুরে খাচ্ছে, আর ২-৩ জন অল্প মানুষ স্বল্প নিয়ে, মুসলিম বিভিন্ন দেখতে পাচ্ছেন। থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় আছে। এখানে লেখা আছে লিভিং রুম। তো সেই অল্প স্বল্প মুসলিমের মধ্যে দর্শক এখানে দেখে নেন, এখানে কিন্তু সবকিছু লোকেশন দেওয়া আছে, কোন দিকে সবকিছু আছে, living মানে room উজুখানা, সবকিছু কোন আছে। দিকে এই যে মেয়েদের নামটা উজুখানা, কোন দিকে দর্শক, ছেলেদের উজুখানা, সবকিছু এই যে লোকেশন দেওয়া আছে কিন্তু। দেখাচ্ছি আপনাদেরকে। আর এই মসজিদে কিন্তু মেয়েরাও নামাজ পড়তে পারবে, ছেলেরাও নামাজ পড়তে পারবে। আর আপনারা মেয়েদের জন্য অবশ্যই আলাদা পর্দা দেওয়া হ্যাঁ, থাকে। পৃথিবীর সব জায়গায় মসজিদে মেয়েদের জন্য আলাদাভাবে পর্দা দিয়ে রাখে, সেটা এখানেও আছে। আমি দেখাবো ভিতরে যে আপনাদেরকে। নামটা দেখে রাখেন। তো যেটা বললাম, বাইরে যারা আছেন, যারা মেজর শুধু মানে মুসলিম জনসংখ্যা মসজিদ বসবাস পরিদর্শন করে করতে চান, সাউথ তারা দেখে থাইল্যান্ড। রাখেন। হ্যাঁ, সাউথ থাইল্যান্ড হচ্ছে আর উত্তর মুসলিম থাইল্যান্ড, মানে জনগোষ্ঠী যারা সমস্ত সেটা পৃথিবীর সাউথ সরি মুসলিম সাউথ জনগোষ্ঠী থাইল্যান্ড মানে এই দক্ষিণ থাইল্যান্ড আর মসজিদের কি। নামটা দেখে রাখতে পারবেন। সেখানে তারা হচ্ছে গিয়া দেখে রাখতে মালয়েশিয়া, পারেন। মালয়েশিয়ার বর্ডারের আপনারা মধ্যে যেহেতু 4টা প্রদেশ, সেই থাইল্যান্ডের প্রদেশগুলোতে পাতায়া মুসলিম শহরে জনসংখ্যা বসবাস এসে করে। আর ৫ ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে কিছু চান, কিছু তাহলে এই মুসলিম জনসংখ্যা মসজিদের থাইল্যান্ডের আশেপাশে হোটেল পাতায়াতে, নিয়ে নেবেন। ব্যাংককে, এই মসজিদের চিয়াংমাই আশেপাশে হোটেল থেকে ম্যাক্সিমাম আপনারা জায়গায় পুরো কম বেশি আছে। আর পাতায়া মুসলিম সিটি জনসংখ্যা ভ্রমণ করতে পারবেন। আপনারা দেখলে আর বুঝবেন। এখানে যেটা এসে বললাম, ৫ যারা ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। মেয়ে তারা হিজাব পরা থাকে, যারা ছেলে তারা দর্শক আমার টুপি পরা থাকে। হ্যাঁ, করে নেই। তো দর্শক আপনাদেরকে এই মসজিদের আশপাশটা আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু যারা দেখতে চান তারা মানে এটা কাজে আসবে, যারা মুসলিম যারা তাদের অবশ্যই কাজে আসবে। আর এই মসজিদের সামনে কিন্তু কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো সব কিছু দেখে নেবেন। এখানে বসার জায়গাও আছে। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, এখানে কিন্তু পানি। আমরা জানি থাইল্যান্ডের দর্শক, এই যে দেখুন মেয়েটা, মুসলিম মেয়েটা হিজাব পরা, হ্যাঁ এরকম মুসলিম আপনারা এই ধরনের ড্রেসগুলো পরে, তার প্যান্ট শার্ট পরে, প্যান্ট টি শার্ট পরে, কিন্তু সাথে হিজাব পরা থাকে অবশ্যই। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে পানি মানে বরফ দেওয়া আছে তাকে ভিতরে। যদি আপনারা এই মসজিদের আশপাশে থাকেন, এখানে আপনারা ফ্রি পানি খেতে পারবেন। এই যে আমরা যদি পানি কিনে খাই, প্রতিদিন প্রায় 200-250 টাকার পানি কিনতে, প্রায় মিনিমাম 200 টাকার পানি কিনতে হয়। তো আপনারা চাইলে যদি মসজিদের আশপাশে থাকেন, এখানে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন, আইসা ফ্রিতে পানিও খেতে পারবেন। পানিগুলো হচ্ছে বরফ দেওয়া থাকে ভিতরে। এই যে বরফ একটু দেখাচ্ছে আপনাদেরকে, এই যে বরফ দেওয়া থাকে। এই যে ড্রামটার নিচে এখানে কল দেওয়া আছে, আপনারা কলে পানি খেতে পারবেন। আর দর্শক এই পাশে হচ্ছে কি উজুখানা, আপনাদেরকে উজুখানাটা দেখাচ্ছি একটু। অ্যাকচুয়ালি যেহেতু মুসলিম সংখ্যা খুবই কম, তো খুব একটা বেশি মুসলিম জনসংখ্যার চোখে পড়ে না। মসজিদে আসলে খুব একটা বেশি জনসংখ্যা পড়বে না চোখে। এই যে এইদিকে হচ্ছে মানে এই উজুখানা পুরুষদের জন্য একটা সাইড এবং মহিলাদের জন্য আরেকটা সাইড। দর্শক এখানেও যেখানে খাওয়ার পানির সিস্টেম করে রাখা আছে। তো যেটা বললাম, যারা মসজিদের আশপাশে থাকবেন তারা চাইলে এখান থেকে ফ্রি পানি বোতলে ভরে নিতে পারবেন, সারাদিন এই ফ্রি পানি খেতে পারবেন। পানি খেতে গেলে প্রতিদিন 200 টাকার পানি কিনতে হয়। তো যেটা বললাম, যেহেতু মুসলিম সংখ্যা খুবই কম, এখানে মসজিদও জনসংখ্যা দেখা যায় না, মানে 7-8 জন বা 10-12 জন। আমি তো আরো কয়েকটা দেশের মসজিদে নামাজ পড়েছি, যেমন কম্বোডিয়াতে, লাওসে, থাইল্যান্ডে, এইসব দেশের মসজিদে আমি ঢুকছি। তো দেখলাম জনসংখ্যা কিন্তু নামাজের সময় বেশি একটা মানুষ হয় না, 10-12 জন, 15 জন, 8 জন এরকম জনসংখ্যা নিয়ে তারা নামাজ পড়ে আর কি। তো এখানেও এর বেশি হবে না। তো দর্শক এতক্ষণ মসজিদের নিচে ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে, এখন মসজিদের উপরে উঠতেছি, অর্থাৎ মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে গিয়া যেটা দেখতে পাচ্ছেন যে মসজিদের যে হুজুর, হ্যাঁ উনি হচ্ছে এখানে
তো আজকে শুক্রবার ছিল, আমি শুক্রবারে জামাতের আগে আসার চেষ্টা করছিলাম, কিন্তু মাঝখানে বৃষ্টি চলে আসছিল, কিন্তু তখন আর তার জন্য আমি মানে জামাতের আগে আসতে পারিনি। আমি সকালে রওনা হয়েছিলাম, তো আমি চাইছিলাম এখানে জুম্মার নামাজটা পড়বো, কিন্তু জুম্মার নামাজটা পড়তে পারি না, বৃষ্টির জন্য আমি মাঝ রাস্তায় আটকা পড়ে গেছিলাম। তো এখানে তারা হচ্ছে গিয়া যে জুম্মার যে কালেকশনগুলো উঠছে টাকা পয়সা, সেগুলো তারা গণতেছে আর কি, যে এখানে বসে। এখানে দেখতে পারেন তারা ফ্যামিলি ওয়াইজ, এইসব দেশে কিন্তু সব জায়গায় কিন্তু মহিলারা যেতে পারে, যেখানে যে মহিলাও আছে, ছেলেও আছে, হুজুরও আছে, তারা টাকা পয়সাগুলো গণতেছে আর কি। সালাম দিল আমাকে। দেখেন প্রত্যেকটা মেয়ে কিন্তু তারা ইয়ে করে হিজাব পরে থাকে। পুরুষদের টুপি সবার থাকে না, কারো থাকে কারো থাকে না, কিন্তু মেয়েদের হিজাব থাকেই। এই হচ্ছে মসজিদের ভিতরটাই। মসজিদের ভিতরে অবশ্যই ঢুকবো, আপনাদেরকে দেখাবো। তার আগে সাইডগুলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন তারা টাকা পয়সা গুনতেছে, সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো খুব একটা বেশি টাকা জুড়ছে তা না, কারণ জনসংখ্যা তো খুব একটা বেশি আসে না। আমাদের দেশে যেমন মসজিদগুলোতে প্রচুর জনসংখ্যা পাবেন, বিশেষ করে শুক্রবার জুম্মার সময় তো ভিতরে জায়গা পাওয়া যায় না। মসজিদের ভিতর তো মানে ভরে যায়, 4তলা 5তলা মসজিদ পুরোটাই ভরে যায়, এবং মসজিদের সামনে অনেকে নামাজ পড়ে। তো এইসব দেশে এরকম না, এইসব দেশে মুসলিম জনসংখ্যা খুবই কম। দর্শক, এই যে মসজিদের ভিতরে ঢুকলাম, মসজিদের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই দেশে মসজিদের সংখ্যা মাত্র 4000-এর মতো জনসংখ্যা অনুসারী মসজিদ। তার মধ্যে বেশিরভাগ মসজিদ হচ্ছে ওই যে সাউথ থাইল্যান্ড যেটা বললাম, দক্ষিণ থাইল্যান্ডে। আর এছাড়াও কিন্তু ব্যাংককেও আছে মসজিদ, পাতায়াতেও আছে। সেগুলা সব জায়গায় না, কিছু কিছু জায়গায় আছে আর কি, আপনারা খুঁজে বের করতে হবে। যেটা বললাম, আমাদের দেশে মসজিদগুলোতে হচ্ছে গিয়া শুক্রবারে জুম্মার নামাজের দিন প্রচুর লোকজন হয়, সেটা আমরা জানি। যেহেতু আমাদের 17-18 কোটি মানুষ, তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে গিয়া মুসলিম। আর আমাদের দেশে কিন্তু প্রায় 18 লক্ষের মতো মসজিদ আছে, আপনারা অনেকে জানেন কি জানি না। দর্শক, এই হচ্ছে গিয়া মেয়েদের জন্য জায়গা করা, দেখেন পর্দা দিয়ে রাখছে মেয়েদের জন্য। এই পর্দার ভিতরে মেয়েরা নামাজ পড়বে। তো আমার যেহেতু জুম্মার নামাজটা পড়তে পারি নাই, আমি একক নামাজ পড়বো এখানে, অর্থাৎ আসরের নামাজ পড়বো। আমি একটু আশেপাশে ঘুরে দেখবো, আসর ওয়াক্ত হইলে আমি আবার এখানে আসবো। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের উত্তর পাতায়াতে। উত্তর পাতায়াটা হচ্ছে একটা মানে গ্রাম্য এরিয়ার মতো, এখানে খুব একটা জমজমাট না, নিরিবিলি। আর এখানে হচ্ছে গিয়ে মুসলিম এরিয়া, মুসলিম জনসংখ্যাও আছে, এখানে মসজিদও আছে। আমি একটা মসজিদে আসছি, আপনারা চাইলে এখানে আশপাশে হোটেল নিয়ে হোটেলে থাকতে পারেন, এবং এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, এবং এই মসজিদে ফ্রিতে পানি খেতে পারেন। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, শুক্রবারের দিন অনেক সময় দেখা যায় তারা শুক্রবারের দিন অনেক মসজিদেই সোলো ট্রাভেলার, অর্থাৎ একা ট্রাভেল করেন, তারা চাইলে কিন্তু এইসব মসজিদে এসেও থাকতে পারেন, হয়তোবা, আমি জানি না। কারণ যে দেশে যে মন্দিরগুলো আছে, তো অনেক যে সোলো ট্রাভেলার যারা যে মানে একা ভ্রমণ করে, তারা অনেকেই আছে মন্দিরে থাকে, রাত্রে যাপন করে। তো এরকম হয়তোবা মসজিদেও থাকা যেতে পারে, আমি শিওর না। তো আপনারা ট্রাই করতে পারেন যদি মসজিদে থাকতে পারেন। এখানে তো সবকিছু আছে, ওয়াশরুম সবই আছে। সেক্ষেত্রে আপনাদের হোটেল ভাড়াটা বেঁচে যাবে, কারণ আপনারা জানেন এইসব দেশে হোটেল ভাড়া, শুধু এইসব দেশে না, ম্যাক্সিমাম দেশেই হোটেল ভাড়া মোটামুটি ভালোই লাগে।
তবে সেগুলো হচ্ছে সবচেয়ে একদম বেশি হোটেল ভাড়া লাগে বাংলাদেশের সিঙ্গাপুরে। বর্ডারের সিঙ্গাপুরে লগে। হচ্ছে পৃথিবীর সবচাইতে তো বেশি সবাই ভালো হোটেল ভাড়া, থাকবেন, যেহেতু আমি সিঙ্গাপুরের ভিডিওটা দেশটা বড় ছোট করছি না, এবং আমি উন্নত আবার একটা কান্ট্রি। মানে পৃথিবীর নাম্বার ভিডিও 1 চালু রেখে পাসপোর্টের একটু দেশ মসজিদের সিঙ্গাপুর। বাইরে সেই পর্যন্ত যাই, সিঙ্গাপুরে আবার আপনারা মসজিদটা যদি আপনাদেরকে ভ্রমণ দেখাই, করেন তারপরে ভিডিওটা অবশ্যই ক্লোজ আপনারা করে চিন্তা দিব। করবেন সেখানে প্রচুর হোটেল ভাড়া গুনতে হবে। তো থাইল্যান্ডে সেই হিসাবে কমই। তো যাই হোক দর্শক, আমি এই যে মসজিদটা ঘুরে দেখলাম, আপনাদেরকে দেখালাম। আমি এখন একটু বারান্দা সাইডটা ঘুরে দেখাবো, তারপরে বাইরে যাব, বাইরে যেয়ে বাইরের আশপাশটা দেখাবো। যেহেতু আমি এখানে মসজিদ এরিয়াতে আসছি, তো এখানে দর্শক অবশ্যই আশেপাশে হালাল খাবারের শপও হয়তো বা পাবো, আপনাদেরকে সেটাও দেখানোর আমি চেষ্টা করব। মসজিদের বাইরে যাচ্ছি, বাইরের থেকে তো আবার আপনারা থাইল্যান্ডে পুরো মসজিদটা আসলে আপনাদেরকে অবশ্যই দেখানোর অনেকেই চেষ্টা আছেন করব। হালাল খাবার খুঁজেন, কারণ থাইল্যান্ডে আমরা জানি থাইল্যান্ডে আসলে আমরা হালাল খাওয়াটা এই খুবই হচ্ছে প্রবলেম, বান্ধবটা, সব জায়গায় হালাল খাবার পাওয়া যায় তারা না। এমনি তো করি পরে বাঁধবো না যারা এই ভাঙে। মসজিদে আপনাদেরকে আসবেন, দেখাই, আবার মসজিদের বৃষ্টি চলে আশপাশে আসতেছে। থাকবেন, তারা অবশ্যই এই তো হালাল জ্বালা। খাবারও পাবেন, সেটাও বলছি। ভিডিওটা আমি যারা আছি এই দেখছেন মুহূর্তে তাদেরকে থাইল্যান্ডের অসংখ্য পাতায়া ধন্যবাদ। শহরের আর উত্তর পাতায়াতে, সম্ভব হলে আর এটা চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব মূলত করবেন, একটা গ্রাম সাবস্ক্রাইব করতে এরিয়ার টাকা মতো। লাগবে না আপনাদের, আশেপাশে খুবই তাহলে নিরিবিলি আমার চ্যানেলটা পরিবেশ। বড় আর হবে, আর আমার চ্যানেলটা বড় হলে একটা আমি আরো মসজিদে ভিডিও আসছিলাম, বানাতে সেই উৎসাহ হবো। মসজিদটা আর আপনাদেরকে আমাকে ঘুরে দেখালাম। আমি যারা এখন না চিনেন মসজিদ থেকে তাদেরকে একটু বলছি বাইরে বের হয়ে অবশ্যই যাবো, অনেকে চিনেন না, বের কারণ হয়ে আমার দেখবো ভিডিও আশেপাশে এত লোক দেখেও না। যে হালাল আমার খাবারের নাম কোকন শপগুলো পাওয়া আহমেদ, যায় আমি কিনা। গত 10 অবশ্যই বছর হালাল ধরে খাবারের বিভিন্ন শপ দেশে পাওয়া যাবে, যেহেতু ভ্রমণ এটা করছি মসজিদ এরিয়া এবং এখানে আর আশেপাশে ভিডিও করি অল্প কিছুদিন ধরে। মুসলিম জনসংখ্যা বসবাস করে। তো যেহেতু এখন থেকে মসজিদে কিন্তু এইসব মসজিদে যা কিন্তু ভ্রমণ বিভিন্ন করব দেশ থেকে আগত পৃথিবীর যে যেখানে মুসলিম যাব যারা আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা তারা করব কিন্তু ভিডিওর আসে, মাধ্যমে। নামাজও পড়ে অনেক সময়, আবার তো অনেক আশা সময় করি আশেপাশে কারো না কারো হালাল খাবারগুলো উপকার হবে খায়। হয়তোবা তো ভিডিওগুলো দর্শক, দেখে। এই পর্যন্ত ধন্যবাদ যারা সবাইকে, ভিডিওটা ভালো দেখছেন থাকবেন, একটু কষ্ট খোদা করে হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমার পরিচয়, আমার নাম কোকন আহমেদ। আমি গত 10 বছর ধরে দর্শক বিভিন্ন দেশ ভিডিওটা আবারও চালু ভ্রমণ করলাম, করছি, আপনারা বলবেন যে মসজিদের সেই সামনে গেলেন ধারাবাহিকতা এখনো ভ্রমণ করছি। দর্শক, এই যে অথচ চলে হালাল আসলাম খাবার দেখালেন না, হালাল খাবার মসজিদের পাওয়া যায় ঠিক কিনা সেটা পাশেই বললেন না। এখানে একটা এই ফুড যে কোর্ট হালাল, এরিয়া, অর্থাৎ এখানে বেশ কিছু এখানে হালাল শপ আছে দোকান অনেকগুলো। আছে। এই দোকানগুলো সবগুলো এই যে দোকানই পিছনে হচ্ছে লেখা হালাল। হালাল, আমি বরং আপনাদেরকে আপনাদেরকে দেখাই দিই দেখাচ্ছি সামনে আমি একটু। যদি দেখা যায়। এই যে উপরে এই সাইনবোর্ডটা উপরে দেখাচ্ছে লেখা আগে, হালাল, হালাল এই যে সাইন এখানে দেওয়া দেখতে আছে। পাচ্ছেন আপনারা। আর এই এখান দিয়ে ভিতরে গেট, যাই ভিতরে দেখি কি কি ঢুকবো। পাওয়া যায় ভিতরে ঢুকে আপনাদেরকে আমি দেখাই। দেখবো কি ধরনের খাবার পাওয়া যায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে এবং যা আমিও কিছু দেখবেন সবকিছু হালাল। খাবার খাওয়ার চেষ্টা করবো, যেহেতু এখন অর্থাৎ বিকাল 4টার কাছাকাছি বেজে গেছে। এখানে কি কি পাওয়া যায় একটু দেখাই আপনাদেরকে তো যদি। এখানে একটা মেয়ে বসে আছে, সে ওপেন অবশ্যই আছে হচ্ছে সব গিয়া কিছু। এই হোটেলটা পরিচালনা করে। হ্যালো, আহ, আসসালামু আলাইকুম। আমাকে হ্যালো বললো, মানে ওদের থাই ভাষায়। এখানে সবই হালাল, থাই কিন্তু ভাষা হচ্ছে সোয়াদিকা বলে আর কি। খাবারের সিস্টেম বুঝতেছে। আচ্ছা দেখাই, এই যে এখানে খাবার হচ্ছে এগুলা, হচ্ছে গিয়া এই এখানে যে দেখতে এগুলো হচ্ছে পাচ্ছেন যে খাবার। খাবারগুলো হালাল সব। এই এরিয়াটা মানে পুরোটি খাবারের নাম হালাল। কি যারা এবং এখানে মসজিদটাতে তাদের আসবেন, একটু মসজিদের আইডিয়া দেই। পাশেই হচ্ছে এই সবগুলো, এগুলো এখানে কি পুরোটি হালাল। তো আপনারা চাইলে এই ধরনের খাবারগুলা এক্সকিউজ মি, ক্যান আই ট্রাই সি করতে মেনু? পারেন। দর্শক, এখানে কিন্তু হালাল, কিন্তু আমাদের দেশের মধ্যে যে বা মেনু দেখাই আপনাদেরকে, খাবারের দেশে কি মেনু আছে। যেই ধরনের খাবার বিক্রি হয়, ভাত মাছ তরকারি, এই ধরনের খাবার এখানে পাবেন না। এখানে হালাল, কিন্তু এই একটা মানে রেস্টুরেন্ট রাইস স্টাইল, মানে রাইস এটা হচ্ছে একটা ভাত ধরে নেন দেখাই, আমাদের ভাত। দেশে যে এই আচ্ছা বসুন্ধরা শপিং মল এর উপরে যে আছে, সবগুলো আচ্ছা, এরকম দাম আর কি। হচ্ছে 120 বাত। এই যে খাবারের লিস্টগুলো এখানে দেওয়া আছে, যে আপনারা যে খাবারটা পছন্দ করেন নুডলস। সেই খাবারটাই অর্ডার দিবেন, আর অবশ্যই হালাল খাবারগুলা। আর এখানে হচ্ছে গিয়া খাবারের রেটগুলো আচ্ছা, আপনাদেরকে এগুলো একটু বলছি। 120 এখানে বাত করে, রেটগুলো হচ্ছে গিয়া 100 100 বাত বাত, করে। 120 বাত, 150 বাত এরকম হোয়াইট করে রাইস, হোয়াইট রাইস। খাবারের প্রাইসগুলা। হোয়াইট 100 বাতে বাংলা টাকা হচ্ছে 400 টাকা হয়ে যায় আর কি। তো এই খাবারগুলো দেখে আপনাদের যেই খাবারটা পছন্দ হয় সেই খাবারটা আপনারা অর্ডার করবেন, অর্ডার করে বসবেন, তারা হচ্ছে গিয়ে আপনাকে খাবার রেডি করে দেবে। 120 বাত ভাতটা করে মূলত অবশ্যই আর রেডি কি। করে থাকে, তা যে তরকারিটা রাইস এবং আপনারা অর্ডার দিলে সেটা সাথে বিফ 10-15 চিকেন মিনিটের যেটা। ভিতরে আপনার খাবারটা রেডি করে, মানে গরম গরম রেডি করে দিবে আর কি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের পাতায়ার যে উত্তর পাতায়াতে আসছি। এখানে মসজিদ আছে, আর মসজিদের পাশে হালাল খাবার। চিকেন রাইস।
আপনারা যারা নতুন আসবেন তাদেরকে বলছি, থাইল্যান্ডে আসলে কিন্তু হালাল খাবার সব জায়গায় পাওয়া যায় না। তো যারা হালাল খাবার চান, যারা মসজিদে নামাজ পড়তে চান, তারা অবশ্যই এই এরিয়াতে আসতে পারেন। মসজিদের নামটা দেখে নেবেন, নাম দেখে লোকেশন ট্র্যাক করলে আপনারা এখানে চলে আসতে পারবেন, অর্থাৎ নর্থ পাতায়া এটা আর কি। আর খাবারগুলো দেখাচ্ছি, খাবারের মেনুগুলো দেখাচ্ছি আপনাদেরকে। প্রাইসগুলো তো প্রথমে বলে দিলাম প্রাইসগুলো হচ্ছে গিয়া 100 বাতের কাছাকাছি, এবং 100 বাতের তো একটু বেশি, 120 বাতও হয়, 130 বাত, 40 বাত এরকম করে প্রাইস আর কি। তো আর খাবার হচ্ছে কি এখানে আমাদের দেশের মতো যে খাবার সেরকম না আর কি। আর যেহেতু এটা একটা সমুদ্রের পাড়ে, থাইল্যান্ডের পাতায়া শহরের সমুদ্রের পাড়ে, যেহেতু এখানে আপনার সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। যারা সামুদ্রিক মাছ খেতে চান তারা এখানে খেতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে, চিকেন আছে, বিফও পাবেন। খাবার অর্ডার করে দিলাম, এই যে খাবার এটা আমি পছন্দ করলাম, সামুদ্রিক মাছ। ভিডিও করছিলাম, অন্য একটা হ্যাঁ, ভিডিও দেখতে পাবেন। তো যাই হোক খাবারটা কখনো আসলে খাইনি, পরে ভালো আপনাদেরকে লাগে, দেখাবো, ফিশটা আর খাই। এটা আপনাদেরকে আমাদের হচ্ছে দেশে গিয়ে আসলে খাওয়া হয় না, এরিয়াটা দেখাবো আমাদের এখন। দেশে আসলে মানে তো পাওয়া যারা যায় না। সামুদ্রিক মাছ পছন্দ করেন তারা অবশ্যই এখানে রাশি বাদ খেতে পারেন। দর্শক এখানে কয়টা ভাত রেটগুলো দিবে আর ফিশ প্রত্যেকটা দিবে। রেট দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন জুম আসলে করে। দেখাবো আপনাদেরকে। তো আবারও বলছি, যারা সামুদ্রিক মাছ খাবার পছন্দ অর্ডার করেন করে তারা এখানে এখানে বসে আসতে আছি, পারেন। এটা একদম অল্প মসজিদের একটু পাশেই খাবার। কিন্তু। আর হচ্ছে গিয়ে এই যে আমি এই টাইপের এরিয়াটা খাবার দেখেন, খাই এখানে না, বেশ মানে কিছু আমার পছন্দ স্টল হচ্ছে আছে। কি আমার আমাদের মনে হয় দেশের মতো স্টল সবগুলা মানে একই মালিকের ভাত কিনা, আর সম্ভবত কারি একই একই তরকারি, একই যেরকম আলাদা আলাদা রান্না নাম করি হয়। ওইরকম হচ্ছে পছন্দ, আর ওইরকম সবগুলোই কয়টা আমি পরিচালনা টাইপের করছে এই খাইতাম। মেয়েটাই। এই এখানে মেয়েটাই যেহেতু হচ্ছে ওই গিয়ে টাইপের অর্ডার করে খাবার নেই, নিচ্ছে এবং খাবারগুলো আর যে পরিদর্শন করছে আর খাবারগুলো কি। দেখলাম মেনুতে, আর এখানে এই কিন্তু টাইপের জুস খাবার আমি পাবেন, খাই না। পানি এগুলো অবশ্য পাবেন, সবকিছু আমাদের এখানে দেশে পাবেন। অনেকেই মানে বিলাসিতা করে তো খায় এখানে অবশ্য, প্রায় স্টল আছে আমার আবার এই ধরনের মোটামুটি খাবার পছন্দ 7-8টার না। মতো। তো আমার মনে হয় এই আমি হলাম সবগুলা খাঁটি স্টলই একটা বাঙালি, মালিকের, যেহেতু বাংলাদেশে একটা যেরকম মেয়ে সবগুলা বাসা বাড়িতে পরিচালনা যেরকম করছে। রান্না হয়, তো আরেকটা জিনিস আপনাদেরকে মাছ বলছি মাংস যে তরকারি এই সবজি যে মেয়েটা ভাত, খাবার পরিবেশন ওই টাইপের করছে, খাবার সেই খাই মেয়েটার অভ্যস্ত হাতে আমি। কিন্তু একটা আইফোন, সে যাই আইফোন খাবারটা দিয়ে আসলে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো যারা মানে এই বিভিন্ন টাইপের কাজ টাজ করতেছে হালাল হাতের, খাবার খেতে চান, দেখতে এই পাচ্ছি আমি মসজিদের একটু একটু করে পাশেই করে। এই হালাল শপগুলো, তো এখানে এখানে আপনারা খেতে মেয়ের পারবেন। আইফোন মানে ব্যবহার করার কারণ আছে, কারণ এই হালাল দেশে হচ্ছে সেই কি হিসেবে আইফোনের তৃপ্তি যে পাবেন আর কি। দাম, সেটা তারা যে বেতনটা পায়, অর্থাৎ দর্শক এই হচ্ছে খাবারটা। খাবারটা আগে বলে দেখাইনি, তারপরে বলছি কথাগুলা। এ হচ্ছে গিয়া এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ এবং চিংড়ি মাছ। চিংড়ি মাছও সামুদ্রিক মাছই। তো এই সামুদ্রিক মাছ দিয়ে আর হচ্ছে ভাত। হ্যাঁ, তো সেগুলো আমি অর্ডার করেছিলাম। তো খাবারটা রেডি করতে 15-20 মিনিটের মতো সময় লাগছে, এতক্ষণ আমি এখানে বসে ছিলাম। তো খাবারটা আসছে। তো খাবার দাবার শেষ করে ফেললাম, খাবার সময় দেখালাম আপনাদেরকে। তো খাবার দাবার শেষ করলাম, আর এখন এই যেখান থেকে চলে যাব। আর আমার প্রাইস হচ্ছে গিয়া 120 বাতের মতো প্রাইস আসছিল, কারণ এখানে হচ্ছে গিয়া আমি আরও বাত নিয়েছিলাম, কারণ একটা বাত দিয়ে তো আর আমাদের বাঙালিদের হয় না। আমি আরও বাত নিয়েছিলাম। দর্শক এই যে মেয়েটা দেখেন। আর তারা আইফোন ব্যবহার করার কারণে যে তাদের 1 মাসের বেতন দিয়ে একটা আইফোন কিনতে পারে, অর্থাৎ এদেশের একটা আইফোনের দাম হচ্ছে 20-25 হাজার টাকায়, মানে এই দেশের টাকা আর কি। তো তারা তো 20,000 টাকা 25,000 টাকা অনেকে বেতনই পা, 15,000 20,000 25,000 টাকা বেতন পা। তো 20,000 বা 25,000 এক মাসের বেতন দিয়ে তারা একটা আইফোন কিনতে পারে। তো যাই হোক দর্শক, এখান থেকে চলে আসলাম, আবার মসজিদে আসছি। দেখেন এখানে কিন্তু নামাজে দাঁড়াচ্ছে, দেখেন কয়জন, দেখেন মোটামুটি 7-8 জন মানুষ দাঁড়াচ্ছে। তো আমিও দাঁড়াবো এখন নামাজে। নামাজ পড়া শেষ, এখন হচ্ছে গিয়া দোয়া দুরুদ পড়তেছে হুজুরে, এই যে দেখতে পাচ্ছেন আমরা মুসল্লিরা। তো আমি আগেই বলছিলাম এই দেশে মুসল্লির সংখ্যা খুবই কম। তো মসজিদে খুব একটা বেশি জনসংখ্যা নামাজ পড়তে আসে না।
তো মোটামুটি এরকমই 7-8 জন 10 জনই আসে। আমি কম্বোডিয়াতে দেখেছি, কম্বোডিয়াতে যখন গিয়েছিলাম তখনও দেখেছিলাম, লাওসে যখন গিয়েছিলাম তখনও দেখেছিলাম এরকমই 10-12 জন 8 জন মানুষ নিয়ে তারা নামাজ পড়ে। তো যাই হোক দর্শক, ভিডিওটা শেষ করব। ভিডিওটা শেষ করার আগে আমি আবারও বলছি, আমি এতক্ষণ থাইল্যান্ডের পাতায়া শহরের নর্থ পাতায়াতে একটা মসজিদে আসছিলাম। মসজিদটা আপনাদেরকে দেখালাম, যেহেতু আমি একজন মুসলিম সেই দায়িত্বতেই থেকে আপনাদেরকে এই মসজিদটা দেখালাম। যারা মসজিদে নামাজ পড়তে চান থাইল্যান্ডের পাতায়া এসেও পিছনে ক্যামেরা দিয়ে তারা চাইলে নর্থ পাতায়াতে আসবেন। এখানে এই মসজিদে আশেপাশে হোটেল নিয়ে নেবেন, হোটেলে থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখানে পানি ফ্রি পাবেন, পানি কিনতে হবে না, পানিও ফ্রিতে খেতে পারবেন। নামাজের সময়সূচি এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিন। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন দর্শক, কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল আস্তে আস্তে বড় হবে, আর চ্যানেল যত বড় হবে তত ভিডিও বানাতে উৎসাহ জাগবে। তো সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি। আমার নাম খোকন আহমেদ। আমি গত 10 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি, সেই ধারাবাহিকতা এখনও ভ্রমণ করছি। আর 10 বছরের ভিতরে থাইল্যান্ডে আমি আর আসছি 12 বার। আমি হচ্ছে ভ্রমণ যে করি ম্যাক্সিমাম দেশই আমি একাধিকবার ভ্রমণ করেছি। আর যে দেশগুলো আমাকে সহজে ভিসা দেয়, যেহেতু আমি একটা পেশায় আছি, বিজনেস করি, ভিসা নিতে সময় মানে ব্যয় করতে পারি না, একদম সহজে যারা ভিসা দেয় তাদের দেশে খুব দ্রুত আমি যাই। আর যেই সব দেশে ভিসা নিতে একটু কঠিন, আমরা জানি বাংলাদেশিদের জন্য ভিসা নিতে ম্যাক্সিমাম দেশেই কঠিন। তো সেই দেশগুলোতে আমি খুব একটা ট্রাই করি না, কারণ এতটা সময় এখনও হাতে নেই। ভবিষ্যতে যখন ওইরকম সময় পাবো তখন আরও অনেক দেশ ভ্রমণ করার চেষ্টা করব, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন থেকে যা ভ্রমণ করব তখন তো অবশ্যই ভিডিও করব, সেগুলো আপনারা দেখতে পারবেন। যারা নতুন আসবেন তাদের অবশ্যই উপকার আসবে, আর আপনারা না দেখলেও আমার ভিডিওগুলো স্মৃতি হিসেবে থাকবে। তো সবাই ভালো থাকবেন। এই যে মসজিদটা আবার ঘুরে ঘুরে দেখাচ্ছে, আর আমি এখান থেকে বিদায় নিব। অ্যাড্রেসটা আমি আবারও বলছি, এটা হচ্ছে নর্থ পাতায়া অর্থাৎ উত্তর পাতায়া। এখান থেকে সারা পাতায় ঘুরতে পারবেন। আর যারা জমজমাট পছন্দ করেন নাইট লাইফ, তারা চাইলে সেন্ট্রাল পাতায় থাকতে পারেন, সেটা হচ্ছে পাতায়া বিচ রোড এরিয়া। আর যারা সমুদ্র সৈকত পছন্দ করেন তারা থাকবেন জমতেন বিচ এরিয়া, সেটা হচ্ছে সাউথ পাতায়া। আর ওই এরিয়াতে হচ্ছে গিয়া যারা ইউরোপ আমেরিকার থেকে আগত তারা হচ্ছে মূলত ওই এরিয়াতে থাকে, সেটা হচ্ছে গিয়া যে জমতেন বিচ আছে সেই বিচ উপভোগ করে তারা। তো দর্শক, ভিডিওটা শেষ করব। ভিডিও শেষ করার আগে আমি আবারও আমার চেহারা দেখাচ্ছি, আর হচ্ছে পিছনে মসজিদ। তো সবাই